এরা এদেশকে শাসন করতে পারেনি। এদেশকে গণতন্ত্রের নামে লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা করেছে, অর্থ পাচার করেছে, জনজীবন অতিষ্ঠ করেছে। ৭১-এর পর থেকে যে শাসন ব্যবস্থা চলে আসছে, বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। গণতন্ত্রের নামে লুটপাটতন্ত্র, চাঁদাবাজিতন্ত্র, সিন্ডিকেটতন্ত্র, ধর্ষণতন্ত্র, রেশারিতন্ত্র, পরস্পর অর্থতন্ত্র লেগেই আছে। এরা এদেশকে শাসন করতে পারেনি। এদেশকে গণতন্ত্রের নামে লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা করেছে, অর্থ পাচার করেছে, জনজীবন অতিষ্ঠ করেছে, বেকারত্ব দূর করতে পারেনি। যদি এরা রাষ্ট্র পরিচালনার জ্ঞান থাকতো, তাহলে প্রতিটি জেলায় জেলায় ২০-৩০ হাজার শ্রমিক কাজ করতে পারে, মিল কারখানা, গার্মেন্টস তৈরি করে বেকারত্ব রোধ করতে পারতো। সেটা করেনি। এরা দেশকে বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত করতে পারতো। একটা গাড়িও বাংলাদেশে তৈরি করে না, কারখানা তৈরি করতে পারতো, কিন্তু করেনি। সব বিদেশমুখী করে তুলেছে এবং শুধু নিজেকে বড় করে দেখেছে, নিজের দলকে বড় করে দেখেছে, আপামর জনগোষ্ঠীকে বড় করে দেখেনি। তাই আমি বলতে চাই, ৭১-এর পর থেকে যারা রাষ্ট্র পরিচালনা করে আসছে, এই দুর্নীতি পরায়ণে নাতিপুতিরাও যাতে রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে। তার কারণ এরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে এবং রাজনীতিতে জিতে যায়, তাহলে আবার সেই চুরি, ডাকাতি, খুন, হত্যা, ধর্ষণ চলমান থাকবে। তাই আমি বলতে চাই, বর্তমান ক্লাস্টার সিস্টেম গণতান্ত্রিক সর্বজনীন কল্যাণমূলক শাসন ব্যবস্থাই পারে দেশের সকল সমস্যার সমাধান করতে। আপামর জনগোষ্ঠীর চাহিদা পূরণ করতে একমাত্র ক্লাস্টার সিস্টেম শাসন ব্যবস্থার বিকল্প নেই। থানায় কোনো মামলা হবে না, আদালতে কোনো মামলা হবে না। গণতন্ত্র মনিটরিং টিম, অফিসার, ম্যাজিস্ট্রেট সরজমিনে তদন্ত করে আসল সমস্যার সমাধান করে দেবেন। তবেই সকল প্রকার অপরাধ 95% কমে আনা সম্ভব। পিতামাতার অধিকার রক্ষায় প্রতিটা ছেলের মেয়ের চাকরির বেতনের 20% টাকা পিতার নামে এবং 20% টাকা মায়ের নামে করতে হবে। তা নাহলে পিতামাতার অধিকার রক্ষা পাবে না। এবং পিতামাতাকে যাতে ছেলে মেয়ের কাছে ভিক্ষুকে পরিণত না হতে হয়, তার জন্য এই ব্যবস্থা একান্ত জরুরি। আর দেশে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, প্রতিটা ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, সম্পত্তি সম্পাদনের নিরাপত্তা নিশ্চয়তা দেবে ক্লাস্টার সিস্টেম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। প্রতিটি ইউনিয়নে একটা করে গণতন্ত্রময়ী টিম থাকবে এবং সিটি কর্পোরেশনে একটি করে গণতন্ত্রময়ী টিম থাকবে। যে ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট থাকবে প্রধান, 10 জন পুলিশ, 10 জন ছাত্র, 10 জন ছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইমাম প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, এদের নিয়ে গঠিত হবে গণতন্ত্র মনিটরিং টিম। তাহলে সরকারের আদেশ সাথে সাথে পালিত হবে। যদি কেউ কোনো অপরাধ করে, গণতন্ত্র মনিটরিং টিম খবর দেবে, নতুবা বাধা দেবে। আর যদি কোনোটাই না করে, তাহলে সে অপরাধী সহকারী হিসেবে, সহযোগী হিসেবে গণ্য হবে। তাই বলছি, এই দেশে গণতন্ত্র রক্ষায় নির্বাচন নয়, নির্বাচন দেশকে ধ্বংস করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে পারতো, এই বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইতালির মতো উন্নত হতে পারতো। তাই আমি বলতে চাই, এই যে নির্বাচন ব্যবস্থা চলে আসছে, দেশে কি আর কেউ নেই যারা এই অন্য লোক, এই যে আওয়ামী লীগ, বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে, দুর্নীতি করছে, এর বাদে নতুন লোক আসুক, তাহলে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হবে। তাই আমি বলতে চাই, নির্বাচনের পুরো বিরোধিতা করছি আমি। ক্লাস্টার হিসেবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পারে দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে।